হ্যালো গাইস, কেমন আছো সবাই? গত পর্বে আমরা মুভিটির প্রথম অংশটুকু দেখেছিলাম, আর আজকের পর্বে তার পরের অংশটুকু দেখব। গিল দিনের বেলা কাজের ফাঁকে লুকিয়ে লুকিয়ে সিয়নজিকে দেখতো এবং সিয়নজিও লুকিয়ে লুকিয়ে গিলকে দেখতো। আসলে গিল ও সিয়নজি দুইজনই ধীরে ধীরে একে অন্যকে পছন্দ করতে শুরু করেছে। এরপর দেখা যায় গিল ভূতকে জিজ্ঞেস করে এমন কার্লি চুল আর অদ্ভুত মেকআপ কে করিয়ে দেয়। ভূতটি বলে 1 সেকেন্ডেই হয়ে যায়, কিন্তু আসলে ভূতটি আর হেল্প নিয়ে অনেক সময় ধরে মেকআপ করতো। দেখা যায় যখন গিলের ঘুম চলে আসতো ভূতটিও ঘুমিয়ে পড়তো। পরদিন আরাতাকে বলে একদিন সে ভূতটাকে একটি ফেক ম্যাজিক ট্রিকে হারিয়ে দেয়, আর শর্ত হিসেবে বলেছিল তার সাথে এক জায়গায় যেতে হবে। তবে সিয়নজি সেখানে গিয়ে দেখে সেই জায়গাটি ছিল একটি এক্সোসিস্টদের জায়গা। তবে সেখানে অনেক চেষ্টা করার পরেও ভূতটিকে তাড়ানো যায়নি। সিয়নজির বডি থেকে সে কিভাবে বের হবে তা এই ভূত ছাড়া আর কেউ জানে না। এই শুনে গিল ভাবে ভূতের সাথে একটি বাজি ধরা যাক, ভূতকে হারিয়ে সব তথ্য বের করে নিবে। প্ল্যান অনুযায়ী সে পরদিন রাতে নিয়ে যায় ক্ল মেশিনের সামনে, আর সিয়নজিকে বলে যে কোনো একটা পুতুল সিলেক্ট করতে 3 চান্সের মধ্যে তুলে আনবো। তখন সিয়নজি বলে যদি আনতে না পারো তাহলে সিয়নজির শরীরে 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টা থাকবো। আর গিল বললে যদি আমি জিতি তাহলে তুমি বলবে যে কি করলে তুমি সিয়নজিকে মুক্তি দিবে। ভূতটি তার সত্ত্বে রাজি হয়ে যায়, আর সে সাদা একটি পুতুল দেখিয়ে দেয়। এরপর দেখা যায় গিল সে পুতুলটিকে তুলে আনে। এটি দেখে ভূতটি অবাক হয়ে যায়। এরপর গিল বলে শর্ত অনুযায়ী এখন বলো কিভাবে তুমি সিয়নজিকে মুক্তি দিবে। ভূতটি বলে 3 বার আমার নাম ধরে ডাকতে হবে। তখন গিল তার নাম জিজ্ঞেস করলে ভূতটি বলে শর্ত অনুযায়ী যা জানতে চেয়েছিলে তা বলেছি। পরদিন তার এক শপে আছে রুটি ডেলিভারি করতে। সেই দোকানে গিলের সাথে ইয়ংসিক নামের একটা ছেলে ধাক্কা লাগে। সিয়নজি ছুটে আসে গিলকে দেখার জন্য, কিন্তু লোকটা অদ্ভুতভাবে সিয়নজির দিকে তাকিয়ে থাকে। এরপর যখন তার হাত ধরতে যাবে তখন গিল তার হাত ধরে বলে সরি। পরের দিন সে সিয়নজি বলে তার মনে হয় রাতের বেলা তার ঘুম হয় না, আর এটাও মনে হয় স্বপ্নে একটা ছেলে ছায়ার মতো তার সাথে থাকে, তাকে সব সময় প্রোটেক্ট করে। এটি শুনে গিল খুব খুশি হয়। পরের দিন সিয়নজি তার বাবাকে হসপিটালে ড্রপ করার জন্য চলে যায়। তখন আরা গিলকে বলে সিয়নজির স্বপ্ন হচ্ছে সে ফ্রান্সে গিয়ে স্টাডি করবে, কিন্তু সমস্যা হচ্ছে ভূত না তাড়াতে পারলে আমরা কিভাবে অন্য দেশে পাঠাবো। সেই রাতে যখন গিল সিয়নজিকে নিতে আসে তখন সিয়নজি বেরিয়ে গিলকে দেখে ভয় পেয়ে যায়, আর সে বলে এত রাতে এখানে কি করছো। দেখা যায় গিলও অবাক হয়েছিল, কারণ এই প্রথম ভূতটা তার সাথে আসেনি। এরপর তারা বাহিরে হাঁটতে বের হয়। সিয়নজি বলে আজ কিছুতেই ঘুম আসছিল না, তাই হাঁটতে বের হলাম। এরপর গিল আর সিয়নজি চলে যায় মুভি দেখতে। গিল সিয়নজির দিকে তাকাতেই অদ্ভুত লুক নিয়ে ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে। গিলও বুঝতে পারে ভূতটা চলে এসেছে। ভূত বলে এমন বৃষ্টির চেহারা নিয়ে হাত ধরার সাহস কোথায় পেলি। এরপর গিল বলে তোমার কারণে সিয়নজির পরিবার তাকে হায়ার স্টাডির জন্য বাহিরে পাঠাতে পারছে না, তোমার আসল নামটি বলো, সেই নাম ধরে ডেকে তোমাকে মুক্ত করে দিই। তখন ভূতটি বলে আগে আমাকে মন থেকে খুশি করতে হবে, তারপর ভেবে দেখব। তখন একটি ছবি দেখে বলে আমাকে এখানে নিয়ে চলো। গিল বলে এখানে যেতে হলে দিনের বেলা যেতে হবে, কিন্তু তুমি তো রাতের বেলা আসো। তখন ভূতটি বলে তুমি সিয়নজিকে নিয়ে যাও, তার মধ্যে থেকে আমি সব দেখতে পাই। তাই পরদিন সে সিয়নজিকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে যায়। গিল লক্ষ্য করে সিয়নজির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সিয়নজি জানায় সে নিজেও জানে না কেন কান্না করছে। গিল বুঝে যায় এই কান্নাটি ছিল ভূতের, পছন্দের জায়গায় আসতে পেরে কান্না করছে। সেখানে তারা খুব ভালো সময় কাটায়। এরপর রাতের বেলা গিল দেখে ভূতটা গাছে পানি দেয়। এরপর মাটির একটি পাত্র খুঁজে নেয়। গিল বলে তোমার কথা মতো সিয়নজিকে নিয়ে সমুদ্র পাড়ে গিয়েছি, তুমিও খুব এনজয় করেছো, তাই আজকে জলদি চলে গিয়ে আমাকে ছুটি দাও। এটি শুনে ভূতটি খুব রেগে যায় আর বলে খুশি মনে আমাকে খুশি করতে পারলে আমি চলে যাব, আর না হয়তো সিয়নজির অনেক ক্ষতি করব। এটি বলে ঘাস নিয়ে খেতে শুরু করে। তারপর রাস্তার মাঝখান দিয়ে দৌড়ে ছুটে যায়। কিছু দূর যাওয়ার পর তার পা আটকে যায়, কিছুতেই সেখান থেকে নড়তে পারছিল না। তখন সে উপরে দেখে একটি মন্ত্রপুত দড়ি ঝোলানো। গিল এসে মুখের ময়লা মুছে দেয় আর বলে উল্টোপাল্টা কিছু খেলে অসুস্থ হয়ে পড়বে, আর প্রমিস করছি খুশি মনে তোমার ইচ্ছাগুলো পূরণ করব। পরের দিন গিল তাকে টেম্পোলিনে নিয়ে আসে। সে সেখানে এনজয় করে। তারপর গিল তাকে নিয়ে আসে ফ্লাওয়ার পার্কে আর বলে নিশ্চয়ই তুমি ফুল পছন্দ করো। কিন্তু ভূতটি বলে আমি হচ্ছি একটি ভয়ঙ্কর ভূত, এসব আজে বাজে জিনিস পছন্দ করি না। কিন্তু দেখা যায় তার ড্রেসটা ছিল ফুলের ডিজাইনের। তারপর সে সিয়নজির কিছু ছবি তুলে দেখায়। তখন ভূতটি বলে এটি তো আমি না, আমার দুটি সিং আর পাখা আছে। গিল তখন বলে কিন্তু আমার মনে হয় তুমি অনেক সুন্দর, তোমার বন্ধুরা তোমাকে কি নামে ডাকে। ভূতটি তার নাম বলে, আর গিল তখনই 3 বার তার নাম ধরে বলে সিয়নজির শরীর থেকে বেরিয়ে যাও। এটি শুনে ভূতটি বলে আমি তোমার চালাকি আগেই বুঝে গিয়েছি, তাই তোমাকে ভুল নাম বলেছি। পরদিন গিল একটা খুশির খবর জানায় সিয়নজির বাবাকে। সে জানায় ভূতের একটি ইচ্ছা পূরণ করায় সে এখন থেকে তার শরীরে 30 মিনিট কম সময় থাকবে। তখন আরা বলে আজকে এমন
এমন কিছু করব যে ভূতটি আরো 30 মিনিট কমিয়ে দিবে। তার আইডিয়া ছিল যে সিয়নজিকে পার্টিতে নিয়ে যাবে। গিল তার বন্ধুর সাথে এনজয় করছিল। অন্যদিকে ভূতটি একটি মেয়েকে জিজ্ঞেস করে এত সুন্দর আইলাইনার কোথায় পেলে। এরপর গিল দেখে ইয়ংসিক সিয়নজির হাত ধরে টানাটানি করছে। ইয়ংসিক জিজ্ঞেস করে এই মেয়েটা তোমার কি হয়। গিল বলে ও আমার গার্লফ্রেন্ড। ইয়ংসিক সিয়নজির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে যায়। পরদিন সিয়নজি দেখে আরা ও হুইরিয়ম খুব ফ্রি হয়ে গিয়েছে। সে গিলকে বলে ওরা দুজন বন্ধু হলো কবে। আসলে গত রাতের পার্টির কথা তো আর সিয়নজির মনে নেই। তখন ইয়ংসিক আসে তাদের শপে, আবারও অদ্ভুতভাবে তাকিয়ে থাকে সিয়নজির দিকে। এরপর সে একটি ক্যান্ডি নিয়ে চলে যায়। গিল তাকে থামিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে। ইয়ংসিক বলে এই মেয়েটার সাথে যে আরো একটা কিছু রয়েছে তা আমি জানি, একমাত্র আমি পারবো তাকে মুক্তি দিতে। কিন্তু গিল সেটিকে ইগনোর করে চলে যায়। এরপর সিয়নজি কলেজে যাওয়ার সময় গিল তাকে বলে ফেরার সময় আমাকে কল দিও, তোমাকে আনতে যাব। এটি শুনে সিয়নজি অনেক খুশি হয়। সেদিন রাতে একটি মেয়ে তাকে ক্যান্ডি খেতে দেয়। বাসে উঠে ক্যান্ডিটি খেয়ে সে বেহুশ হয়ে যায়। আসলে ক্যান্ডিটি ইয়ংসিক দিয়েছিল আর সে তাকে নিয়ে চলে যায় সেখান থেকে। গিল আর সিয়নজির বাবা তাদের দোকানে ছিল। তখন গিলের মনে পড়ে যায় সিয়নজিকে বলেছিল ফেরার পথে কল করতে, কিন্তু এখন পর্যন্ত করেনি। তখন তারা লাইভ ট্র্যাকিং এ দেখতে পায় সে ভুল পথে যাচ্ছে। গিল দেরি না করে জলদি বেরিয়ে পড়ে, কিন্তু দেখা যায় ইয়ংসিক সিয়নজিকে নিয়ে চলে এসেছে। তাকে বেঁধে ক্যামেরা অন করে ভূত ছাড়ানোর কাজ শুরু করবে। সে বলে আমি তোকে তাড়িয়ে আমার বংশের নাম উজ্জ্বল করব। তখন গিল এসে তাকে মেরে সিয়নজিকে সেখান থেকে নিয়ে যায়। তখন ভূতটা তার অতীতের সকল ঘটনা তাকে বলে। সে জানায় আজ থেকে 170 বছর আগে তাদের গ্রামে শুরু হয়েছিল মরণ ব্যাধি। একদিন একটা মাছ পেয়ে বাড়ির দিকে দৌড়ে ছুটে অসুস্থ পরিবারকে খাওয়ানোর জন্য, কিন্তু সে গিয়ে দেখে তার বাবা আর বোন ততক্ষণে মৃত্যু হয়ে গেছে। মাত্র 20 বছর বয়সে আমি হয়ে যাই অনাথ, পরিবারহীন। গ্রামের মহামারী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য একজন ওঝা ডাকা হয়। সে জানায় একটা জীবন উৎসর্গ করতে হবে, কিন্তু কেউ রাজি ছিল না তাদের জীবন দিতে। তাই গ্রামের সবাই মিলে আমাকে টার্গেট করে, কারণ আমি ছিলাম অনাথ, পরিবারহীন। আমাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। এক দয়াশীল পরিবার আমার ছাইগুলো মাটির হাড়িতে পুঁতে রাখে। আমি সেই অন্ধকারে আমার দিন কাটাচ্ছিলাম। কিন্তু 50 বছর থাকার পর সিয়নজির পরদাদি হাড়িটা ঘুরে পায়। ছাইগুলো ফেলে সে কিমচি সংরক্ষণ করার জন্য পুঁতে রাখে। তখন আমি তার শরীরে প্রবেশ করি। প্রচন্ড রাগ আর ক্ষোভে সবাইকে জ্বালাতন করতাম। এভাবে এক এক করে সিয়নজি পর্যন্ত পৌঁছাই। ওঝাতান্ত্রিকরা সিয়নজিকে দেখেই বুঝে ফেলতো তার ভেতরে একটি আত্মা রয়েছে, আমাকে ধরতে পারলে অনেক কষ্ট দিবে। তাই নিজেকে ভয়ঙ্কর ভূত হিসেবে প্রেজেন্ট করতাম। যদি সামনের পূর্ণিমার আগে সেই হাড়িটায় প্রবেশ করতে না পারি তাহলে অন্ধকারে ঘুরে বেড়াতে হবে। বাড়ি ফিরে ভূতটি অপেক্ষা করে 2 দিন পরের পূর্ণিমার জন্য, কারণ এই 2 দিন হচ্ছে মানুষের শরীরে প্রবেশের শেষ দিন। কিন্তু গিলের পরিকল্পনা ছিল অন্য কিছু। সে সিয়নজির বাবার কাছ থেকে সিয়নজির দাদির বাড়ির ঠিকানা নেয়। সে সেখানে গিয়ে সারাদিন খোঁজাখুঁজি করে হাড়িটা পায় না। এদিকে সিয়নজির মন খারাপ করে তাকিয়ে থাকে চাঁদের দিকে। পরদিন সকালে গিল দেখতে পায় একটা পাখি পাথরের উপর বসে ইশারা করছে। এটি দেখে গিল পাথরটা সরিয়ে সেখানে খুঁজতে শুরু করে আর পেয়ে যায় সেই মাটির হাড়িটা। সেটা নিয়ে জলদি ছুটে যায় বাড়ির উদ্দেশ্যে। এরপর রাতের বেলা শেষবারের মতো সেজেগুজে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে যায় সিয়নজি। সিয়নজি আর তার বাবা সেখানে কিছুক্ষণ কথা বলে। আর তখন ভূতটা কল্পনা করে সেই ছোট থেকে এই পর্যন্ত সে সিয়নজির বাবাকে নিজের বাবাই মনে করেছে, আর আজ সবকিছু ছেড়ে চলে যেতে হবে। সে তার বাবাকে বলে খুব শীঘ্রই এই জায়গার দাম বৃদ্ধি পাবে, বাড়িটা বিক্রি করে অনেক প্রফিট হবে। সিয়নজিকে হায়ার স্টাডির জন্য ফ্রান্সে পাঠাতে পারবেন, আর আপনি নিজের স্বপ্নটা পূরণ করবেন, পুরো পৃথিবীটা ঘুরে দেখবেন। তখনই গিল ছুটে চলে আসে আর তাকে নিয়ে চলে যায় পছন্দের সেই ফ্লাওয়ার গার্ডেনে। এরপর সেই হাড়িটা বের করে দেখায়, যা দেখে চোখে পানি চলে আসে সিয়নজির। গিল বলে আমি চাই তুমি ভালো থাকো। সিয়নজি তখন কান্নায় ভেঙে পড়ে। সে বলে কখনো ভাবনি জীবনে এরকম একজন মানুষ পাবো যে আমার কষ্ট বুঝে এত কিছু করবে আমার জন্য। তখন সে বলে আমার নাম মনিয়ং, আর সে গিলকে জড়িয়ে ধরে এবং গিলকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর গিল তার নাম ধরে ডেকে হাড়ির মধ্যে প্রবেশ করতে বলে। ব্যাকগ্রাউন্ডে গিল বলে তখন মনিয়ং হাড়ির ভিতরে চলে যায়। সিয়নজি চলে যায় ফ্রান্সে হায়ার স্টাডির জন্য। আর নিজের একটি বেকারি শপ খুলে, আর সিয়নজির বাবা তার প্রপার্টি বিক্রি করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ে। আর আমি সমুদ্র বন্দরের ক্রেন তোলার চাকরি পেয়ে যাই। তার বেশ কয়েক বছর পর সিয়নজি দেশে ফিরে আসে। সে বলে প্রথম দিন গিলকে দেখেছিলাম ভাঙা বোতল তুলে রাখতে। এরপর তাকে শপে দেখে কথা বলার জন্য আমি একটা উপহার নিয়ে যাই। বিচে যাওয়ার দিন আর যেতে চাইলে তাকে রেখে চলে যাই গিলের সাথে সময় কাটানোর জন্য। সিনেমা হলে আমি তার হাত ধরেছিলাম। এই বলে সে গিলের নাম্বারে ফোন করে কথা বলে। দেখা যায় গিল যত্ন করে রেখেছে মনিয়ং এর হাড়িটা, আর সেখানেই গল্পটি শেষ হয়ে যায়।